ভাই বলছিলাম মা যেমন দরদি মা, মায়ের মতো দুনিয়াতে কেউ হতে পারে না বাবা। মা মায়ের পরে আল্লাহ দরজা দিয়েছে বাবা, বাবাকে বাবার পরে আমার আল্লাহ দরজা দিয়েছে বাবা। মা হায়রে দরদি মা, ওই যে বলতে বলতে রেখে গিয়েছিলাম স্বামী একটা ঘটিতে পানি বলছিলাম না, এটা কথা আপনাদের হয়তো মনে নাই, কিন্তু যার সিস্টেম তার মনে ঠিক আছে বাবা। বলছিলাম বাবা ভাই স্বামীকে বলেছে, ও গো স্বামী যন্ত্রণা সহ্য করতে পারে না, পারি না, ও আমার রহমানের আব্বা, ও হালিমার আব্বা, যাও না যাও না, একটা গিলাসে পানি এনে দাও না, হয়তো আমি মারা যাবো, ইন্তেকাল হয়ে যাবে, আমার মরণ হয়ে যাবে, গলা শুকিয়ে গিয়েছে, আর সহ্য করতে পারি না। স্বামীটা ভালো ছিল, দৌড়ে বিছান থেকে উঠে বাবা চলে গেল বাবাজি ভাই সে বাবা পানি আনার জন্য। একটা ঘটিতে কিংবা গ্লাসে পানি নিল বাবাজি ভাই, দেওয়ার পরে জানো চলে আসলেন বাবা, স্ত্রীকে পানি দিলেন, পানি দিয়ে যেমন পান করলেন বাবা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করলেন, যেমন শুকরিয়া আদায় করেছে সঙ্গে সঙ্গে বাবাজি ভাই ওই মেয়েটি বলছে আল্লাহ জানটা এখানে চলে এসেছিল, এখন মনে হচ্ছে আল্লাহ আবার আমাকে দ্বিতীয়বার জান ফিরিয়ে দিয়েছে, আবার আমাকে আল্লাহ জান ফিরিয়ে দিয়েছে। তো মা বোনদেরকে আমার আল্লাহ রাসূলের হাদিস আছে যে মা বোনরা কয়েকটা কাজ করলে আপনারা জান্নাতি হয়ে যাবেন, বেশি কিছু করতে হবে না। আর কইলে গেলে কি করতে হবে, তো মৌলভী সাহেব স্বামীর সেবাই করবে, হ্যাঁ, কিন্তু ওটা তো আপনাকে করতেই হবে, স্বামী যেমন হোক না কেন আপনার সেটা দেখে লাভ না। তবে ভুল করছে সেটা আপনি সামাজিক হিসাবে আপনি বলুন, আপনি তাকে গালি দিয়েছেন মুখের বাটা হলো ধুমুকের বাটা ধুমাকে গালি দিয়ে চলে গেছেন, ও কি বুঝবে, তো দামা দামা দিবে, ওখানে ও বলতে হবে না, তাকে সিস্টেমে কথা বলতে হবে। আপনার দ্বারা যদি না হয় আপনার শ্বশুরকে বলুন, তার দ্বারা যদি না হয় গ্রামবাসীর লোকজন আছে তাকে দিয়ে শিখাবেন, তাকে সিস্টেমটা বুঝান। আপনাকে আল্লাহ শক্তি দেয়নি যে আপনি তাকে আপনি হুমকি দিয়ে কথা বলবেন, চলে যাবে মায়ের বাড়ি, তুমি চলে গেলে কি হবে, কেউ কেউ কিছু কিছু পারে তো বন্ধুগণ ওদিকে না গিয়ে বলছিলাম বাবা মায়ের কথা বলছিলাম বাবা যে এমন দরদি মা, মা যখন বাবা বাচ্চাকে জন্ম দিল, ওই বাচ্চা কি খাবে না খাবে কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন সে মাকে বাবাজি ভাই স্তনে দুধ দিয়ে দিয়েছে আমার আল্লাহ। জন্ম যখন বাচ্চা হলো মা বাবা কি ভাববে না ভাববে, টেনশন চিন্তা কি করবে, আমার আল্লাহ দিয়ে দিয়েছেন মায়ের স্তনে দুধ বাবা, সে বাচ্চাটা দুধ পান করে বাবাজি ভাই জীবিত জিন্দা থাকছে, এই বলে বড় হতে থাকে বাবা। এই মতো মা একদিন বাবা গভীর রাত্রিতে মাঘ মাসের রাত, কুলকুলা ঠান্ডা, স্ত্রী ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে গেছে, মা বসে আছে বারান্দাতে, মা বসে আছে বারান্দাতে, আল্লাহ আমার ছেলে কখন আসবে, আমার ছেলে কোথায় গেছে না গেছে গো আল্লাহ, আমার ছেলেকে যতক্ষণ না দেখি মন শান্তি হয় না, আত্মাটা শান্তি পায় না, আত্মা শান্তি হয় না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলেটা গেছে তো গেছে কোথায়, করে তো করে কি মায়ের মন শান্তি হয় না বাবা, গভীর রাত হয়ে গেছে, বেজে গেছে, তবুও সন্তান আসে নয় বাড়িতে, আবার বাবা ধরা বাঁচতে চলেছে, সন্তান আসে নয় বাড়িতে, মায়ের চোখ ধরা বাজে, আমার ছেলেটাকে কিছু হয়ে গেছে নাকি আল্লাহ, রাস্তাঘাটে কোথাও কিছু হয়ে গেল নাকি আল্লাহ, আমার ছেলেটাকে কিছু যেন না হয় আল্লাহ, আমার ছেলেকে যেন কিছু না হয়, আমাকে সব অসুখ দিয়ে দিন আল্লাহ, আমার ছেলেকে কিছু দিবেন না আল্লাহ, আমাকে মরণ দিন, আমার ছেলেকে মরণ দিবেন না আল্লাহ, আমার যতদিন আমি বাঁচবো আমার মায়ের দিকে আমার বড় বাবাকে দেন, আমার ছোট বাবাকে দেন, আমার মেজ শেষ কেন আল্লাহ, আমার বাচ্চাদেরকে আমার ছেলে মেয়েদেরকে আমার হায়াতকে দিয়ে দিন
আল্লাহ আমার মেয়ে বাচ্চাকে যেন কিছু না হয় মা বাচ্চা প্রসাদ পেশাব করে দিয়েছে বিছানায় মা গভীর রাত্রে পুষ মাঘ মাসে মা শুয়ে আছে বাবা বিছানা ভিজা মা নিজের সিনাটাকে বিছানা করিয়েছে বাচ্চা বাচ্চির জন্য ছেলে মেয়ের জন্য বাবা মা ওই বাচ্চাকে সিনাতে শোয়া সারা সারা রাত কাটিয়েছে একটা কল ঘুমাতে পারেনি এদিক ওদিক হতে পারেনি আর বলে বাবা মা কান্না করে আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার ছেলেকে যেন কিছু না হয় আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করে বাবা বাবাজি ভাই ওই মায়ের মতো দুনিয়াতে কেউ হতে পারে না সারা বাবা সারা জগতে সবাই হতে হবে মা হবে বাবা ওই দরদি মা যে মামলাকে হাত ধরে চলতে শেখালো যে মামলাকে গর্ভে রাখলো যে মাকে 10 দিন দেখে দুনিয়া আলো দেখানো যে মা যদি চাইতো তোমাকে কোন জঙ্গলে ফেলে চলে আসতো তোমাকে কোন পুকুরে পাতালে ফেলে চলে আসতো কিন্তু মা তোমার সঙ্গে কত স্নেহ মহব্বত ভালোবাসা করে তোমাকে ফেলে পাঠায়নি এই জন্য তোমার মা তোমাকে নিজের তোমার বেচারা যখন জ্বর হয়েছে তখন তুমি কি করেছো আমার মায়ের একটা কথা মনে পড়ে গেছে এমন একটা সময় বাবা ছোট বয়সে যখন ছিলাম তখন বাবা জানতাম না যে হাসিরাতে কি পা কেটে যাবে না হাত কেটে যাবে কোনো বাচ্চা বুঝে না মা বাবা পা দিতে গিয়ে পাটা কেটে যায় মা রান্না চাপে ছিল বাবা হারিয়ে সেখানে ফেলে বারবার সব কিছু ফেলে ওই মা বলে বাবা দৌড়া উড়ে গেছে ডাক্তারখানাতে এক ডাক্তারের কাছে যায় সে বলে আমি পারবো না এইটা বড় রিস্কের ব্যাপার অনেক আমি কেটে গিয়েছে আমি পারবো না যাও ডাক্তারের কাছে যাও মা খালি লয়ে দৌড়াচ্ছে মা মাথাতে একটা পাতলা ওড়না কিংবা কাপড় আছে ওটাকে আবার টেনে টেনে বাচ্চার মাথাতে যায় কেন না যেন বাচ্চাকে রোগ লাগে বাচ্চার কোনো কষ্ট আঘাত না হয় ওই সন্তানকে যেন কোনো রকমের আঘাত কষ্ট না হয় এই বলে মা দরদে মা নিজের আঁচলটাকে টানতে টানতে বাবার মাথাতে যায় যেন আমার ছেলে কিংবা মেয়ে কোনো কষ্ট আঘাত না হয় মা দৌড়াচ্ছে ডাক্তারের কাছে যাবে দৌড়াতে আর একটা ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে কি হয়েছে বলে এই মতো ব্যাপার বলে আমি পারবো না বড় রিস্কের ব্যাপার চলে যাও অন্য বড় ডাক্তারের কাছে বাবা যখন বড় ডাক্তারের কাছে পৌঁছালো ডাক্তার বলছে বড় ব্যাপার তো সিরিয়াস পায়া তো খালি কেটে গিয়েছে কেমন করে কি হয়েছে বলো না ও বাবা সেই জায়গাতে মা বাচ্চা কান্দে কি চোখে পানি মায়ের থামে না মা জানো কেন বাচ্চা কেটেছে আল্লাহ আমার বাচ্চার এত রকম মাটিতে মিশে যায় আমার বাচ্চাকে এত কেন যন্ত্রণা কষ্ট দিনে আল্লাহ তো দেয়নি কোনো কিছু কারণে তোমার অসুবিধা হয়েছে মা বলতে আল্লাহ আমার বাচ্চাকে পা কেটেছে কিন্তু ওই কষ্ট যন্ত্রণা আঘাতকে আল্লাহ আমার ছেলেকে না দিয়ে আমার মেয়েকে না দিয়ে গো আল্লাহ আমাকে দিয়ে দাও আমি নিজের সিনাতে পেতে নেব আল্লাহ মা চিৎকার করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার ছেলেকে সবুর দাও শান্তি দাও আল্লাহ মা কান্না করে ডাক্তার বলে তোমার ছেলের হয়েছে তোমার কি হয়েছে তুমি কেন কান্না করো তোমার গায়ে তো কোনো আঘাত হয়নি তোমার মায়ে তো কোনো কষ্ট যন্ত্রণা হয়নি তবে তুমি কেন কাঁদো মা কত দরদে মা মায়ের মতো কেউ হতে পারে না সারা জগতে মা যতদিন আছে ততদিন আপনার মানুষ সম্মান আছে বাবা
আপনার বাবা যতদিন বেঁচে আছে আপনার বড় ভাগ্যবান। যাদের বাবা মা এখনো বেঁচে আছে বাবা, যাদের বাবা মা নাই তাদেরকে মানুষ খুশি মনে করে না, তাদেরকে কিছুই মনে করে না। আল্লাহ বলছেন বান্দা বান্দি চিন্তা করিস না, তোদের কেউ না থাকলে আমি আল্লাহ তোদের পাশে আছি। জোরে বলো না সুবহানাল্লাহ। মা জানো বাবা সেখানে কান্না করে আর যেন বলে আল্লাহ এত যন্ত্রণা কেন দিয়েছো? ডাক্তার বলছে মা তুমি কেন কালো, তোমাকে কি হয়েছে? মা বলছে ও ডাক্তার বাবু তুমি জানো না কেন আমি কাঁদছি? ডাক্তার বলছে না না আমি জানি না, আমি বুঝতেও পারি না কেন তুমি কান্না করছো। মা বলছে ও ডাক্তার বাবু যাও যাও তোমার মাকে ডেকে আনো। বলে আমার মা তো আরাম করতে আছে, বলে ডাকো না মাকে যখন বাবা ডাক্তার সাহেব ডাক দিল, মা বসলো একটা বেঞ্চি কিংবা চকিতে বাবা কিংবা কোনো জায়গায় বসে গেছে। আর সেই জায়গাতে ওই যে মা দরদি মা যে জায়গাতে ইনজেকশনটা রাখা ছিল বাবা ইনজেকশনটা হাতে নিয়েছে। ডাবার পরে যেমন এই মতো করে যেমন ডাক্তারকে মারতে যাবে, ডাক্তার বুঝতে পারেনি মা চলাফেরা করতে পারছিল না, মা ভালোভাবে চলাফেরা করতে পারছিল না। কিন্তু যেমন দেখেছে আমার সন্তানকে যেন কেউ আঘাত দিতে যাচ্ছে, মা চটরে দাঁড়িয়ে ওই ইনজেকশন খানাকে হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ডাক্তার বলছে ব্যাপার কি, তুমি আমাকে মারছিলে কেন? আপনাকে মারছিলাম না। বলে তুমি কি করছিলে? তুমি তো এই মতো করে নিয়েছিলে। বলে এটা আপনার মায়ের শিক্ষাটা। বলেন আপনি বলছেন কেন আমি কান্না করছি? আপনি তো জানেন না আপনাকে মারিনি, আপনাকে আঘাত কষ্ট দিইনি। তার আগে আপনার মা আপনি বললেন চলাফেরা করতে পারে না, কিছু করতে পারে না, আপনাকে আঘাত হবে তার জন্য মা উঠে দাঁড়িয়ে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে সেই ইনজেকশন খানা। কেন? এই জন্য যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু গানি, এই জন্য যে মা জানে যে আমার পা যদি ভেঙে যায় হাত ভেঙে যাবে পড়ে যাবে মূর্খে, কিন্তু আমার বাচ্চাকে কষ্ট আঘাত হতে দিব না।